বিকেলে ছাদে যেতে আমাদের সবসময় খুব ভালো লাগে। আর যদি দিনটা হয় মেঘলা, আকাশ জুড়ে থাকে সাদা কালো মেঘের খেলা, আর চারিদিকে থাকে শীতল বাতাস, তাহলে সেই অনুভূতি যেন আরও অন্যরকম হয়ে যায়। সেদিন রাজীবদের বাসায় দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বিকেলে ছাদে উঠেছিলাম। ছাদে পা রাখতেই মনটা ভালো হয়ে গেল। চারিপাশে মেঘলা আকাশ, জোরে জোরে বইতে থাকা বাতাস আর এক অপূর্ব শান্ত পরিবেশ। ছাদটা এমনিতেই খুব সুন্দর, তার উপর চারিদিকে সাজানো নানা ধরনের গাছপালা, আম গাছ, লেবু গাছ, আরও কত রকমের সবুজ গাছ। মনে হচ্ছিল শহরের মাঝখানে ছোট্ট একটা সবুজ বাগানে এসে দাঁড়িয়েছি। আমরা সবাই যে যার যার মতো সময়টা উপভোগ করছিলাম। কেউ ছবি তুলছিল, কেউ গল্প করছিল, কেউ আবার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস উপভোগ করছিল। চামেলি আর পুনমকে দেখছিলাম পা দুলিয়ে বসে গল্প করছে। ওদের হাসি আর গল্পের মধ্যে ছিল এক ধরনের নির্ভর আনন্দ। এমন মুহূর্তগুলো দেখলে নিজেরও ভালো লাগে। আমি এদিক সেদিক ঘুরে ভিডিও করছিলাম, কখনো আম গাছের পাশে, কখনো লেবু গাছের কাছে। বাতাসে গাছের পাতাগুলো দুলছিল, আর সেই দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করতে আমার খুব ভালো লাগছিল। ছোটরা তো সবচেয়ে বেশি আনন্দের ছিল। ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছিল, হাসছিল, খেলছিল। তাদের আনন্দ দেখে মনে হচ্ছিল সুখ আসলে খুব ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। মেঘলা দিনের সেই বাতাস, প্রিয় মানুষদের সঙ্গ, স্বাদের সবুজ পরিবেশ আর একসাথে কাটানো সুন্দর কিছু নির্ভেজাল মুহূর্ত, সব মিলিয়ে বিকেলটা ছিল অসাধারণ। অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো কোনো বড় আয়োজন থেকে আসে না, আসে এমন সাধারণ কিছু বিকেল থেকে, যেখানে থাকে কিছু প্রিয় মানুষ, কিছু গল্প, একটু হাসি আর অনেকটা ভালোবাসা। সেদিনের সেই মেঘলা বিকেলটা আমাদের জন্য ঠিক তেমনই একটি বিকেল ছিল, যা হয়তো খুব সাধারণ, কিন্তু স্মৃতিতে অনেক দিন বেঁচে থাকবে। মেঘলা দিনের বিকেল, শীতল বাতাস আর সুন্দর একটা পরিবেশ, সব মিলিয়ে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল। আমি পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম। ছাদের এক পাশে আম গাছ, অন্য পাশে জাম গাছ, আমড়া গাছ। বাতাসের সাথে গাছের পাতাগুলো দুলছিল, আর সেই দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল যে বারবার দাঁড়িয়ে দেখছিলাম। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের মতো করে একটা সুন্দর গান গাইছে। মেঘলা আকাশটাও ছিল অসাধারণ। দূরে দূরে কালো সাদা মেঘের খেলা, আর তার সাথে জোরে জোরে বয়ে যাওয়া বাতাস। মনটা বারবার হারিয়ে যাচ্ছিল সেই দৃশ্যে। একপাশে ফুটেছিল কাঠগোলাপের গাছ। সেই কাঠগোলাপ ফুল আমি হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখছিলাম। বাতাসে ফুলের পাপড়িগুলো যেন দুলে দুলে নিজের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর একটা চেয়ারে গিয়ে বসলাম। বিকেলের ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো, আর সেই শান্ত মুহূর্তটাকে উপভোগ করলাম। এমন সময় আমার ছেলে এসে আমার পাশে এসে বসলো। তারপর মায়ের গায়ে হেলান দিয়ে চুপচাপ বসে বাতাস উপভোগ করতে লাগলো। সন্তানের এমন ছোট ছোট মুহূর্তগুলো একজন মায়ের হৃদয়কে অন্যরকম ভালো লাগায় ভরে দেয়। ওকে পাশে পেয়ে মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন আরও সুন্দর হয়ে গেল। চারিপাশে সবাই যার যার মতো আনন্দ করছিল। কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে, কেউ হাঁটছে, আর ছোটরা তো তাদের নিজের জগৎ নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে বিকেলটা ছিল একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর একটি বিকেল।